ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, স্বাগতম আমাদের এই চ্যানেলে, যেখানে আমরা খুঁজে বার করি প্রাচীন ভারতীয় ইতিহাস, পুরাণ, দেবতা এবং অবতারের অজানা সত্য কাহিনী। আপনি যদি আধ্যাত্মিক গল্প, পুরাণ কথা এবং সাংস্কৃতিক ইতিহাস ভালোবাসেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্যেই। এবং হ্যাঁ, পরশুরামের জন্ম, শিক্ষা এবং পরশু লাভের কাহিনী আমরা আগেই বিস্তারিতভাবে বলেছি। যারা দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে। আজকের বিষয় হলো ভগবান পরশুরাম কেন 21 বার ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। পরশুরামের যুগ, যে সময় ধর্ম নড়বড়ে হয়ে পড়েছিল। হিন্দু পুরাণে এক একটি যুগ এক এক ধরনের মানসিকতা বহন করে। পরশুরামের সময় ক্ষত্রিয়রা ছিল শাসক শ্রেণী। ক্ষত্রিয় মানে শুধুই যুদ্ধবাজ নয়, তাদের আসল কাজ ছিল ধর্ম রক্ষা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, প্রজার সুরক্ষা করা। কিন্তু ধীরে ধীরে শক্তি বদলে যেতে শুরু করে। ক্ষমতা মানুষকে যেমন শক্তি দেয়, তেমনই দেয় অহংকার, গর্ব আর লোভ। অনেক রাজা ন্যায় থেকে বিচ্যুত হয়ে থাকে। তারা মনে করতে শুরু করে তারা ঈশ্বরের থেকেও বড়। এটাই ছিল বিপদের শুরু। ঋষি যমদগ্নির আশ্রয় এবং অশান্তির বীজ। পরশুরামের পিতা ছিলেন ঋষি যমদগ্নি এবং তিনি ছিলেন এক মহর্ষি। তার আশ্রম ছিল শান্ত, পবিত্র, ত্যাগ ও জ্ঞানের ভরা। কিন্তু সেখানে ছিল এক ঐশ্বরিক ধন, কামধেনু গরু। এই গরু ছিল সমৃদ্ধি ও পুণ্যের প্রতীক। আশ্রমের যে কোনো প্রয়োজন আপনা আপনি পূরণ হয়ে যেত। এই খবর পৌঁছায় শক্তিশালী সম্রাট সহস্রবাহু অর্জুনের কাছে। তিনি প্রথমে আসেন অতিথি হিসাবে, কিন্তু পরে তার মনে জন্ম নেয় লোভ। সহস্রবাহু অর্জুন জোর করে কামধেনু দখল করার চেষ্টা করেন। ঋষি যমদগ্নি বলেন, রাজন, এটি আশ্রমের নয়, এটি ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ। কিন্তু অহংকারের চোখে ধর্ম দেখা যায় না। রাজার সৈন্যরা গরু লুট করে নিয়ে যায়। পরশুরাম তখন আশ্রমে ছিলেন না, কিন্তু পরে ফিরে এসে দেখেন মা কান্নায় ভেঙে পড়েছেন, পিতা নির্জীব। একবার ভাবুন, একজন সন্তানের হৃদয়ে এটা কেমন আঘাত। তিনি যখন বোঝেন এটি শুধু তার পরিবারের প্রতি আক্রমণ নয়, এটি হলো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ, এবং সেই দিনই তিনি প্রতিজ্ঞা করেন, যতদিন না অধর্ম ধ্বংস হয় ততদিন আমি শান্ত হব না। এখানেই বড় প্রশ্ন, তিনি কেন 21 বার যুদ্ধ করলেন? একবার প্রতিশোধ নিলেই তো শেষ? না, এটা প্রতিশোধ ছিল না, এটা ছিল বিশুদ্ধিকরণ। পরশুরাম দেখলেন সমস্যা একজন রাজার মধ্যে সীমাবদ্ধ নয়। অধর্ম ঢুকে গেছে অনেক ক্ষত্রিয়ের মধ্যে। তারা প্রজাদের উপর অত্যাচার করছে, দেবতা ও ঋষিদের অপমান করছে, যজ্ঞ নষ্ট করছে, মায়া দিয়ে রাজ্য বিস্তার করছে। অর্থাৎ ক্ষমতার অপব্যবহার রাষ্ট্রব্যাপী ছড়িয়ে পড়েছিল। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, এটা ব্যক্তিগত লড়াই নয়, এটা সমাজের রোগের চিকিৎসা। 21 এই সংখ্যাটি প্রতীকী। এটি বোঝায় ধর্ম প্রতিষ্ঠা করতে অসংখ্যবার চেষ্টা করতে হয়, অনেকবার অন্যায়কে শুদ্ধ করতে হয়। এছাড়া পুরাণ বলে প্রতিটি প্রজন্মে তিনি একবার করে ধর্ম বিচ্যুত রাজাদের শাস্তি দিয়েছিলেন। তাই 21 প্রজন্ম ধরে তিনি ধর্ম রক্ষা করেছেন। তিনি কি সব ক্ষত্রিয়কে শত্রু মনে করতেন? না, কখনোই না। পরশুরাম কখনোই বলেননি ক্ষত্রিয় মানেই অন্যায়কারী। তিনি শাস্তি দিয়েছেন শুধু অহংকারী, নৃশংস, অন্যায়কারী ক্ষত্রিয়দের। যারা ছিলেন ধর্মে প্রতিষ্ঠিত, তাদের আশীর্বাদ করেছেন। এখানে বড় শিক্ষা হলো, ধর্ম কখনো জাতি দেখে না, ধর্ম দেখে চরিত্র। অন্যায় যার হাতে, শাস্তি তারই প্রাপ্য। পরশুরাম কি ছিলেন নির্মম? অনেকেই মনে করেন তিনি ছিলেন রাগী ও কঠোর, কিন্তু সত্য হলো তিনি ছিলেন অত্যন্ত সংযত ও ন্যায়পরায়ণ। তিনি ছিলেন যোদ্ধা এবং ঋষিও। শক্তি ও জ্ঞান একই শরীরে। 21 বার যুদ্ধের পেছনে তার আধ্যাত্মিক রহস্য। হিন্দু ধর্মে বলা হয়, যখন সমাজে অন্যায়, লোভ, অত্যাচার বেড়ে যায়, তখন ঈশ্বর মানুষ রূপে আসেন। পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার। তার হাতে ছিল ধর্ম পুনরুদ্ধারের দায়িত্ব। 21 বার একটি বার্তা দেয়, যতবার অধর্ম বাড়বে ততবার ধর্ম ফিরে আসবে।
তার অন্তরের ব্যথা। আমরা প্রায়ই ভুলে যাই তিনি ছিলেন একজন সন্তান, যিনি নিজের পিতার লাশ কাঁধে তুলেছিলেন, মায়ের কান্না দেখেছিলেন। সেই ব্যথা তাকে রূপ দিয়েছিল অগ্নির মতো। তাই তার যুদ্ধ ছিল প্রতিশোধ নয়, ন্যায়ের প্রতিষ্ঠা। শেষ পর্যন্ত কী শিখেছিল? ক্ষত্রিয়দের মধ্যে ভয় নয়, ধর্মবোধ ফিরে আসে। তারা বুঝেছিল ক্ষমতা মানেই অধিকার নয়, ক্ষমতা মানে দায়িত্ব। এই শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। পরশুরাম আমাদের কী শিখিয়ে যান? তিনি বলেন, শক্তি দরকার, কিন্তু শক্তি যেন নিয়ন্ত্রণে থাকেন। অহংকার ধ্বংস ডেকে আনে, অন্যায় চুপ করে দেখা নিজেরই পাপ, আর ধর্ম কখনো পরাজিত হয় না। ভগবান পরশুরামের জীবন আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক ধরনের পুণ্য। তাই 21 বার যুদ্ধ কোনো হিংসার গল্প নয়, এটা মানবতার সুরক্ষা এবং ধর্মের পুনর্জাগরণ। বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ভিডিও। ভগবান পরশুরাম কেন 21 বার ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যদি ভালো লাগে লাইক দিন, কমেন্টে লিখুন পরবর্তী কোন বিষয়ে শুনতে চান। আবারও ফিরব এরকম আরও নানা ভিডিও নিয়ে।